সবার মধ্যে তো থাকে না, সবাই তো পায় না নিজের ভালোবাসার মানুষকে। এটার জন্য অনেক স্ট্রাগল, অনেক কষ্ট করতে হয়। তো আমরা তো সেরকমই মানুষ, তাই না? আমাদের তো অনেক কষ্ট করে করে অনেকে আমাদের ভালোবাসাটাকে জয় করতে হয়। তো সেই ভালোবাসার মধ্যে কিন্তু আমিও একজন। আমারও কিন্তু আমার ভালোবাসার মানুষের জন্য অনেক কষ্ট করতে হয়েছে। কারণ একটা মানে মেয়ে হয়ে পাকিস্তানে আসা, ঠিক আছে, এত কিছু ত্যাগ স্বীকার করা একটা ছেলের জন্য, ভালোবাসার জন্য জাস্ট। তো ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছু না, কারণ পাকিস্তানে আমি কিন্তু কোনো কিছুর বিনিময়ে আসি নাই। বা পাকিস্তানে এসে আমার অনুভূতি কেমন, পাকিস্তানে আসার পর অনুভূতি কেমন হয়েছে, আমার অনুভূতিটা ভালো নাকি খারাপ, তো অনুভূতি নিয়ে অনেকেরই প্রশ্ন, বা অনুভূতি নিয়ে আমারও কোনো দিন কথা বলা হয়নি। তো ভাবলাম যে আজকে আমার অনুভূতি নিয়ে একটু কথা বলি। পাকিস্তানে আসার পরে আমার মেনলি যে অনুভূতিটা সেটা কেমন ছিল, তো সব মিলে কথা বলি বন্ধুরা। আসলে ব্যাপার হয়েছে যে পাকিস্তানে, দেখো, আমি আজকে পাকিস্তানে অনেক দিন আছি। আর ইন ফিউচারের কথা তো সেটা আমাদের উপর আল্লাহ তাআলাই ভালো জানে যে ইন ফিউচারের কী হবে না হবে। বাট এই যে পাকিস্তানে এসে পড়লাম, একটা মেয়ে, তো সব মিলিয়ে ব্যাপার হয়েছে আমার কোনো কিছুতে কোনো প্রবলেম আমার ফেস করতে হয়নি কোথাও। শ্বশুরবাড়ির লোকজনও আমাকে খুব বেশি সাপোর্ট করে। তো পাকিস্তানে আসার পর আমার অনুভূতিটা অনেক ভালো ছিল। কারণ হচ্ছে যে ভালোবাসার মানুষকে একে তো পেয়ে গেছিলাম, আর ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার যে অনুভূতিটা, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো তারপরে দেখা যায় যে সেই মানুষটাকে আমি আমার নিজের করে পেলাম। এতদিন যাকে মোবাইলে দেখেছিলাম তাকে সামনাসামনি দেখতে পারলাম, তার সাথে দিন কাটানোর সময় হলো, তাকে বিয়ে করলাম। আসলে খুব কম মানুষের ভাগ্যেই আসলে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার মানে অ্যাবিলিটি থাকে, বা কপালে থাকলে হয়, না হলে হয় না, এটা কথা আছে না? তো এটা হচ্ছে মানে বেশি কয়জন মানুষের কপালে থাকে যে নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পায়। এটা আসলে সবার মধ্যে তো থাকে না, সবাই তো পায় না নিজের ভালোবাসার মানুষকে। এটার জন্য অনেক স্ট্রাগল, অনেক কষ্ট করতে হয়। তো আমরা তো সেরকমই মানুষ, তাই না? আমাদের তো অনেক কষ্ট করে করে অনেকে আমাদের ভালোবাসাটাকে জয় করতে হয়। তো সেই ভালোবাসার মধ্যে কিন্তু আমিও একজন। আমারও কিন্তু আমার ভালোবাসার মানুষের জন্য অনেক কষ্ট করতে হয়েছে। কারণ একটা মানে মেয়ে হয়ে পাকিস্তানে আসা, ঠিক আছে, এত কিছু ত্যাগ স্বীকার করা একটা ছেলের জন্য, ভালোবাসার জন্য জাস্ট। তো ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছু না, কারণ পাকিস্তানে আমি কিন্তু কোনো কিছুর বিনিময়ে আসি নাই, বা আমি লাখ লাখ টাকার বিনিময়ে এখানে আসি নাই। কারণ আমার সংসারে অত বেশি অ্যাবিলিটি নেই সবার। মোটামুটি একটু সিম্পল, আমাদের ইনকাম ও কম, যতটুকু দিয়ে আমাদের সংসার চলে, মাস চলতেও আমাদের অসুবিধা হয় বলতে গেলে। তো এই হচ্ছে কাহিনী। তো তার মানে দেখা যায় যে সব মিলিয়ে আমি আমার সংসারটাকে নিজের করে গুছাই নিতে পারছি। আর অনুভূতিটা সবসময় ভালো, এখনও আগের মতোই অনুভূতি আবার ফেস হয়। যে ফার্স্ট টাইমের অনুভূতির সাথে আসলে পরের অনুভূতির কোনো মিল থাকে না, এটা স্বাভাবিক। যে প্রথমবারে যে অনুভূতিটা ফেস করি, সেকেন্ড টাইমে সেই অনুভূতিটা তো আর আসে না। সেকেন্ড টাইম তো ওর সাথে আমি আসি, স্টে করতেছি, এটা কন্টিনিউ চলবে। কিন্তু প্রথমবার যে দেখা সাক্ষাতের একটা ব্যাপার স্যাপার ছিল, সেটা আসলে সত্যিই আমার কাছে স্বপ্নের মতো ছিল। কারণ স্বপ্ন এক কথায় বলা যায়, যে মানুষটাকে দূর থেকে দেখে আসতেছি, মোবাইলের মাধ্যমে কখনো জানি নাই, শুনি নাই, সেই মানুষটার কাছে গেলাম, সেই মানুষটাকে বিয়ে করলাম, সেই মানুষের সাথে একসাথে একটা বাড়িতে থাকলাম। তো এটা তো আসলে মানে মিরাকেল একটা ব্যাপার, অনেক বড় একটা ধরনের পাওয়া, তাকে আমি পেয়েছি। আর সত্যি কথা বলতে গিয়ে এভাবে আসলে বাইরের দেশের প্রেমগুলো খুব কম মানুষই সাকসেস করতে পারে। কারণ পারিবারিক বাধা, তারপরে হচ্ছে যে এক কথায় বলতে গেলে তোমার ভিসা জটিলতা, তারপরে ভিসা কয়জন পায় বলেন? বিদেশের ভিসা কি সবাই পেতে পারে? সবাইকে তো আর বিদেশের ভিসা দেওয়া হয় না, তাই না? তো কত কষ্ট করে মানুষ বিদেশের ভিসাগুলো পায়, বিদেশে যাওয়া আসা মিলিয়ে। তো টাকা পয়সারও ব্যাপার আছে। আসলে অনেকে দেখা যায় যে দুটোই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে, তো তখন ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে পড়ে যায়, টাকা পয়সার ব্যাপার স্যাপার থেকে যায়, তাই না? তো ব্যাপারটা ভাবেন আপনারে, যে ব্যাপারটা কেমন দেখা যায় না? তো কয়জন মানুষ নিজের ভালোবাসার মানুষকে পায়? একই কথা। তো আমি যেহেতু পাইছি, আমার অনুভূতিটা অনেক ছিল আকাশে চাঁদ পাওয়ার মতো অবস্থা। আসলে আমার কাছে দেশটা কোনো ম্যাটার করতেছিল না। সে যাকে ভালোবাসি, সে যে দেশেরই হোক, সেটা আমার কাছে কোনো ম্যাটার না। সে যে কোনো দেশের হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে, যে মানুষটাকে আমি দূর থেকে দেখলাম, তাকে যখন কাছ থেকে দেখা, এটার অনুভূতিটা সব থেকে বেশি মানে আনন্দদায়ক। যেটা আমার কাছে যেটা আমার
সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আমি অনেকের ভিডিও দেখতাম যে মানুষ এরকম দূর থেকে কাছের রিলেশনশিপ, দূরের রিলেশনশিপগুলো সফল করছে, কিভাবে করছে, কিন্তু তখন আমার আমার কখনো এরকম ইন্টেনশন ছিল না। তো তারপরে যখন আমার সাথে এরকম একটা ঘটলো, তখন ব্যাপারটা আসলে সত্যিই ডিফারেন্স লাগে। কারণ নিজের সাথে যখন ঘটে তখন ব্যাপারটা আসলে আলাদা রকম একটা ফিলিংস কাজ করে মনের মধ্যে। তো আমার ব্যাপারেও সেরকম, সবাই যেরকম, সবার ক্ষেত্রে যেরকম এরকম হয়েছে। তো তারপরে বলা যায় আমার বড় অনেক ভালো, ও অনেক ম্যাচিউর একটা ছেলে। আর সব মিলে বলতে পারবো যে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। আর এই হচ্ছে ভালোবাসা, ভালোবাসা টানেই আসলে মিল হয়েছে আমাদের।